This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই গ্রাম এবেলা ওবেলা বাঘের গর্জন শোনে আর সূর্য ডুবলেই ভয় সিটিয়ে থাকে। বাঘ যদি হানা দেয় তাহলে কি হবে? কারণ বিদ্যুৎ নেই, এই আছে তো এই নেই, আর থাকলেও লো ভোল্টেজ। এই অবস্থায় কিভাবে চলবে পড়াশোনা? এই রকম করে চলতে থাকলে আমরা যে আমাদের পড়াশোনায় যে খুব একটা ক্ষতি হচ্ছে। দুটো পঞ্চায়েত এলাকায় পড়াশোনা আক্ষরিক অর্থে লাটে উঠেছে। সূর্য ডুবলে লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়, সন্ধে হলেই ঘুটঘুটে অন্ধকার। ইলেকট্রিক থাকলেও ফিলামেন্টটুকু জ্বলে। কয়েক পা পিছিয়ে ভরসা লণ্ঠন, হ্যারিকেনের আলো। পরীক্ষার সময় নাজেহাল দক্ষিণ 24 পরগনা কুলতলে দুটি এলাকার পড়ুয়ারা। ল্যাম্প জেলে হারকিনের আলোয় কষ্ট করে পড়াশোনা করেছি, এতে আমাদের চোখের উপর যতটা প্রবলেম পড়েছে তার থেকে বেশি আমাদের রেজাল্টের ক্ষতি হয়েছে। আমরা রাত্রেবেলা যে টিউশনে যাচ্ছি, সে টিউশনে স্যার আমাদের পড়াতে পারছে না, আমরা বাড়িতে পড়তে পারছি না। মইপিঠ, বৈকুণ্ঠপুর ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে 6টি স্কুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবার প্রায় 800 জন পরীক্ষার্থী। কেউ কেউ এমার্জেন্সি লাইট কিনেছেন, কিন্তু সেটাও চার্জ দেওয়ার মতো অবস্থায় নেই। লো ভোল্টেজের ঠেলায় টিউশনও ডকে উঠেছে। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু এইচএস দিচ্ছি, পড়তে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না ঠিকঠাক। শুধু পড়ুয়া নয়, বিদ্যুতের এই টানাটানিতে বেজায় সমস্যায় এলাকার কৃষকরাও। এই ধান উড়াতে এসেছি আমি, এখানে এসে দেখি সেই আমার জেনারেটর চালিয়ে এইটা করতে হলো। আমরা চাষি মানুষ, আমরা ধান উড়াতে পারছি না। অথচ রাজ্য প্রশাসনের তরফে বারবার দাবি করা হয় বাংলার বিদ্যুৎ উদ্বৃত্ত। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন পিসিং টু 12/7 আমরা কারেন্ট দিতে গিয়ে। ওখানে একটা বিদ্যুতের সাব স্টেশন হচ্ছে, আপনার 1 বছরের মধ্যে সম্ভবত হয়ে যাবে, প্রচুর চেষ্টার। দুই অঞ্চলে বিদ্যুতের সমস্যা মেটাতে আরও নাকি 1 বছর লাগবে। ততদিনে আরও একটা বোর্ডের পরীক্ষা এসে যাবে, হয়ে যাবে বার্ষিক পরীক্ষা। ততদিন কি করবে এই পড়ুয়ারা? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।